কক্সবাজারের উখিয়ায় ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪.৫ শতাধিক বসতঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুড়ে গেছে। থাকার সবশেষ অবলম্বন হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে অসহায় মানুষগুলো। অবশ্য প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের যাবতীয় সহায়তা দেওয়া হবে, খুঁজে বের করা হবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণও। সোমবার দিবাগত মধ্যরাত ৩টা, সবাই তখন গভীর ঘুমাচ্ছন্ন। আকস্মিক আগুনের লেলিহান শিখা। হঠাৎই ঘুম ভাঙে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের D4 ব্লকের বাসিন্দাদের। হঠাৎ মানুষজন দেখতে পায় চারদিকের আকাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। প্রাণ বাঁচাতে শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটতে থাকেন মানুষ। ফায়ার সার্ভিস বলছে একটি ঘরে আগুনের সূত্রপাত বাতাসের তীব্রতায় যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘনবসতিপূর্ণ শেডগুলোতে। খবর পেয়ে উখিয়া, রামু ও টেকনাফ সহ আশপাশের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ৩ ঘন্টার আপ্রাণ চেষ্টায় ভোর 6:45টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৪৪৮টি রোহিঙ্গা বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আগুনে ধ্বংস হয়েছে 10টি লার্নিং সেন্টার বা স্কুল, 2টি মসজিদ এবং একটি মক্তব। স্বদেশে নির্যাতিত হয়ে পালিয়ে আশ্রয় নেয়া এসব মানুষ হারিয়েছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। তারা এখন আশপাশের লার্নিং সেন্টার, মসজিদ ও মক্তব সহ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। आता केसुने बहाना गरर जमाय होय नवाचिल गरर फुआसारवाला सर भाईद ने लिगी गई एकन कैसुद्दा ना लाने मार बेगिन तन चोगे बेगिन पुरिगी ते माया लरी ना पारे কেং কেং করে আল্লাহ জান্নাম বাসাইয়ে উটা গিল গে বলে আরে এখন কি করি মাল্লার কুম আছে দিলে আর এখন কি করি আমরা তো হনো সারা গরিবের সারা মারা নাই। এদিকে প্রাথমিকভাবে বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য দিলেও তদন্ত শেষে নিশ্চিত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয় নাই, তদন্ত মাধ্যমে নিরূপণ করা হবে। আগুনের সূত্রপাত আমরা বিভিন্ন রকম হয়েছে, তোর মধ্যে একটা হচ্ছে চুলার থেকে আগুনটার সূত্রপাত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। তবে বারবার কেন ক্যাম্পে এমন অগ্নিকাণ্ড ঘটছে তা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। ঘটনার তদন্তে করা হবে কমিটি। আমাদের হিসাব মতে প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি 448টা ঘর পুড়ে গেছে, সেই সাথে 2টা মসজিদ, 10টা স্কুল আর একটা মুক্ত। এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখনো পুরোপুরি অফিসিয়াল রিপোর্টটা পাইনি। গেল বছরও উখিয়ার পৃথক ক্যাম্পে 2টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একের পর এক এমন অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।